الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িগ্রামের ইজতেমা, আজকে শেষ দিন, আজকের শেষ বৈঠক। কারো জন্য জীবনের জন্য এটাই শেষ বৈঠক হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার, দিনই আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, এই যে মাহফিল ইজতেমার ব্যবস্থা উদ্দেশ্য কি? আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। অনেক লোকের কানে এই ইজতেমার দাওয়াত পৌঁছার পরেও হয়তো আশেপাশে দেখবেন সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার অনেক দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান বলতেন মাহফিল বুঝের জন্যে,
কিন্তু বুঝবে কারা? যারা মানুষ। সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই বুঝের জন্যই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যাদের কপাল ভালো তারা বুঝবে, সেই অনুযায়ী তাদের নিজের জীবনকে ওইভাবে পরিচালনা করবে। আর যাদের কপাল খারাপ, আবু জাহাল মার্কা, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যাদের সিনার ভিতরে মোহর পড়ে গেছে, এরা কিন্তু বুঝবে না। কলে হুজুর তা কেমন? আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে কোনোদিন শুনছেন? আসলে ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। দুনিয়ার দিক থেকে খুব চালাক চতুর ছিল, খুব পণ্ডিত মানব ছিল, খুব বড় মাপের দুনিয়ার দিক থেকে নেতা ছিল। কিন্তু মূর্খের বাপ নামটা কোথা থেকে আসলো? আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কারণ দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে দেখায় না? বাংলাদেশেও ঘটনা আছে না? এই যে পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের এক চরমনের মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে যখন গেল, ইমাম সাহেব আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে যখন দিল, 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইস, বাম দিকে আর ফিরাতে পারে নাই। এরপরে তাকে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। ওই পটুয়াখালী জেলায় দুমকি থানা, ওই মাঠে আমার মাহফিল ছিল, কলেজ মাঠে। আমাদের মুরাদিয়া ইউনিয়নের সদস্যায় লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার 2 রাকাত নামাজ শেষ হওয়া, 3য় রাকাত মনে পড়তেছে। প্রথম না জানি 2য় সেজদায় গেছে। ওই সেজদায় গেছে তো আর ওঠে না। এরপর দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমার কাছে সংবাদ পৌঁছার পর আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম। যাইয়ে দেখে মনে হয় যেন এখন ঘুমাইয়ে রয়েছে। তাহলে নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের ভরসা। কিছুদিন আগে রংপুর বিভাগীয় শহরে সমাবেশ হইল না? এই পলাশবাড়ির লোকজন একটু আগে বলতেছিল, আমাদের ভাইরা আসছিল সমাবেশে, বাড়ি রওনা করছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট, 2 আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দান করবেন। অনেকে অসুস্থ আছে, আল্লাহকে তাদেরকে সুস্থ করে দেয়। তাহলে নিঃশ্বাসের বিশ্বাস কি আছে? এই যে ওসমান হাদি, কি ও কি বুঝছিল যে একটু পরে আর থাকবে না? তাহলে বোঝা গেল নিঃশ্বাসের কি নাই?
এই হইল দুনিয়া। বলেন বলেন, মুখ খুলে বলেন, সবাই বলেন এই হইল দুনিয়া। আর আখেরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। এই মুসলমান, বিশ্বাস তো করা লাগবে। এই ইমানদার, বিশ্বাস তো করা লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের জিন্দেগি সম্পর্কে উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন তৈরি করো, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমানের তফাৎ দূরত্ব কত আসমান থেকে বাড়ি করতে পারছে? পারবে কোনোদিন? তবে একটু অনুমান করা যায়। কি করা যায়? আমরা দুনিয়া থেকে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা বলছে 9,30,00,000 মাইল দূরে আছে। এত দূরে তারকা আছে, সৃষ্টির পরে আলো এসে জমিনে পৌঁছেই নেই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। সেই তারকা কত দূরে? তাহলে এই জায়গা ফাঁকার কোনো শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভইরা রাখো, সরিষা চেনেন তো? আর একটা পাখিকে যদি বলা হয়, পাখি একটা সরিষার দানা খাবে, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবে, এরকম খেতে খেতে তামাম দুনিয়াময় গোডাউন, একদিন না একদিন সরিষা শেষ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখেরাতের জিন্দেগি শুরু, আর কোনোদিন শেষ না। ওই স্থায়ী জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন কোথায়? এরপর আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকে, আবার সেই কাজে চেষ্টা করে জিতবার আশা আছে না? কেস করে বারবার ঠকলে আপিলের সুযোগ আছে না? কিন্তু আখেরাতের মামলায় যদি খোদা না কাজটাই একবার কেউ ঠকে, দ্বিতীয়বার আসার সুযোগ আছে, জিতার সুযোগ আছে, আপিলের সুযোগ আছে। ওই আখেরাতের মামলার তদবিরের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার মুখ খুললে বলেন দুনিয়া। কথা ঠিক কিনা? এই আখেরাতের সম্বল কামাই করার জন্যই এই ইস্তেমার ব্যবস্থা আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছিলেন। এবং অনেক আল্লাহর বান্দারা এই ইস্তেমার দিন রাত যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করিয়া ব্যবস্থাপনা করছেন, তাদের ভিতরে অনেকেই আজকে দুনিয়াতে নাই। এখন যারা করতেছেন, এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে ইস্তেমা থাকবে, কিন্তু আমরা থাকবো না। এই কথা ঠিক কিনা? তাহলে আখেরাতের সম্বল কামাই করার জায়গা কোথায়? দুনিয়া। এখন কথা হলো, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছেন, শোনেন, আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করার কারণ কি? দুনিয়ার ভিতরে যারা মানুষ তারা চিন্তা করবে, আর আবু জাহাল মার্কারা ওরা বুঝাও বুঝবে না, দেখাও দেখবে না, শুইনাও শুনবে না। আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? যে ওদেরকে আমি চক্ষু দান করছি, ওরা দেখাও দেখে না, কান দান করছি শোনার জন্য, শুইনাও, ওদের কলব অন্তর দান করছি বোঝার জন্য, বুঝাও। উলাইকা কাল আনআম, এই মানুষগুলোই হলো চতুষ্পায় জানোয়ারের মতো। আমি বলছি না, আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলতেছে শুধু জানোয়ারের মতো না, বাল হুম আদল, ওই জানোয়ার চতুষ্পায় গরু ছাগলের চেয়েও খারাপ। এরপর অন্য আয়াত আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এক শ্রেণীর আছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মখলুকাত সৃষ্টি করছেন। এই মখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নাম কি? কুকুরের চামড়া আপনি যদি দাবাগাত করেন, প্রসেস করেন, ও একসময় পাক হয়। কিন্তু শূকরের চামড়া আপনি যে প্রক্রিয়া আপনাকে দাবাগাত করেন, প্রসেস করেন, ও কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া,
শরীরে থাকলে পাক, শরীর থেকে পৃথক হইলে না পাক, ও কোনোদিন পাক হয় না। কথা ঠিক কিনা? তাহলে এক শ্রেণীর আল্লাহ বলতেছে শুকুরের চেয়েও খারাপ। কথা ঠিক না ঠিক? আমি ভাইদেরকে বলবো, শোনেন, এই যে আবু জাহাল মার্কা দেখেও দেখে না, শুইনাও শোনে না, বুঝাও বোঝে না, ঘটনা অনেক শোনেন না, আজকে আবার একটু শুনাই রাখছি। কাইনা ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস বারবার আলোচনা করলে এতে ক্ষতি নাই, বরঞ্চ তোমাদের ঈমান আরো বাইরে যাইবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবু জাহাল আল্লাহর হাবিবকে নিয়ে তালবাহানা কম করছে? কথা বলে না, বহুত করছে না? এই ঘটনা তো আমরা অনেকে জানি যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ প্রকাশ করাইছেন, প্রায় 32 শত। এর ভিতরে শোনেন নাই যে আল্লাহর হাবিবের সামনে হাত মুঠ করে আবু জাহাল ধরছিল? হাতের মুঠার ভিতরে কি বলতো? বলতে পারলে কি হবে চাচা যান? কালিমা পড়িয়া মুসলমান হবো, ইমান আনবো। আঙ্গুল ইশারা করে আল্লাহর হাবিব বললেন, হাতের মুঠা কি আছে বলো। আল্লাহর কুদরত, হাতের মুঠার ভিতরে পাথর, জবান খুলে গেছে। পাথর বলতেছে, আমরা হাতের মুঠার ভিতরে 3টা পাথর আছে। কিন্তু আবু জাহাল এই ঘটনা দেখার পরে ঈমান আনছিল? এরকম ঘটনা 32-এর মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসছিল দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে বললেন, বলো তো বাচ্চা আমি কে? কাকে প্রশ্ন করছে? মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবী। এরকম ঘটনা কত? প্রায় 32-এর মতো। আবু জাহিল্লা চিন্তা করে কোনো দিক থেকে ঠেকানো যায় না, তাহলে বুঝ তো উল্টা যায়। বুঝ কি যায়? উল্টা। এই যে বর্তমানে এক শ্রেণীর বুদ্ধিমান বাইরে হয়েছে, বুদ্ধিজীবী। নাম দেয় কি? বুদ্ধিজীবী। আমরা আগে জানতাম মানুষের বুদ্ধি থাকে মাথায়। কোন জায়গায় থাকে? এখন ওদের বুদ্ধি মাথায় নাই, ওই বুদ্ধি মাথার থেকে নামে আসে জিহ্বায়। কোথায় নামে আসে? এই জন্য দেখবেন বিভিন্ন সময় এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, এইটাকে ওরা মন্তব্য করে প্রাকৃতিক দুর্যোগ। নাউযুবিল্লাহ বলে প্রাকৃতিক দুর্যোগ বোঝে। ওরা বলতে চায় এটা আপনি আপনি হয়েছে, এটা কেউ করে নাই, কেউ দেয় নাই, আপনি আপনি হয়েছে। এটার নাম রাখছে প্রাকৃতিক দুর্যোগ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওদের বুঝটা কোন দিকে গেল? উল্টা। তা আবু জাহিল্লা চিন্তা করছে যে আমার ভাতিজাকে যা বলি সবই তো ওইভাবে দেখায়, তাহলে বড় জাদুঘর। নাউযুবিল্লাহ। বুঝ বাইল দিকে যায় না, উল্টা। এরকম বাংলাদেশে কিন্তু এক সাইডের আছে, ওদের বুঝ কিন্তু উল্টা। কথা ঠিক কিনা? আল্লাহর কুদরত দেখাও দেখে না, শুইনাও বুঝাও। উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। আবু জাহিল্লা চিন্তা করছে, যদি আমার ভাতিজাকে ঠেকাইতে না পারি, তাহলে তার পিছনে যেভাবে লোক দৌড়াই ঈমান আনতে আছে, এক পর্যায়ে আমাদের নেতৃত্ব তো থাকবে না। এমন জায়গায় ঠেকাতে হবে যে ভাতিজা ঠেকে যায়। যাই বলতেছে, ভাতিজা তুমি আল্লাহর নবী তো? হ্যাঁ। আকাশের চাঁদ 2 টুকরো করে দেখাতে পারো? চাচা দেন কি হয়? বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আবু জাহাল চিন্তা করছে জাদু চলে জমিনে, আসমানে তো আর চলে না। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশেই জাবাইলে কুবায়েস পাহাড়ের উপরে উঠে যখন আঙ্গুল ইশারা করছে,
চাঁদ দুই টুকরোই দুই দিকে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। এই ঘটনা আবু সাহেল সশককে দেখছে না। এখন বলতেছে, চাচা যান ইমান আনবেন না? চাঁদ তো দুই টুকরো করে দেখাই না। বলে, ভাতিজা আমি একটু বুঝে লই, আমি একটু বুঝে লই। বোঝেন নাই? কি বুঝবে? মনে করছে আমার এখানে নজরবন্দি করছে, কারণ এইরকম চাঁদ দুই টুকরা হওয়া এত সম্ভব না। তাহলে নজরবন্দি বোঝেন তো, দিনের রাত্র দেখায়, রাত্রের দিন দেখায়। তাই চিন্তা করছে আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদের কাছে জিজ্ঞাসা করবে আকাশে এরকম কালকে কোনো ঘটনা ঘটছে কিনা। যখন আরবের বাহির থেকে লোকজন ঢুকতেছে, আবু জাহল জিজ্ঞাসা করতেছে, ভাই আসতে বলতেছে আকাশে এরকম কোনো ঘটনা দেখছেন? সবাই বলতেছে বুঝলাম না কিছু। দেখিস আকাশে চারটা চকচক করতেছে, হঠাৎ দেখি চারটা দুই টুকরো দুই দিকে পড়িয়ে গেছে, আবার দেখি চারটা মিলে চাঁদ হয়ে গেছে। ব্যাপার তো কিছু বুঝলাম। এখন আর বুঝির বাকি আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান কি বোঝাপড়া কি হয়েছে? কথার কথা এখন ঈমান আনা যায় না। বলতেছে, ভাতিজা আমি তো আগে মনে করছিলাম আমার ভাতিজা ছোট মোটো জাদুঘর, কিন্তু এখন আমার ভাতিজা দেখি বিশ্ব জাদুঘর। কারণ জাদুঘরে জাদু চলে জমিনে, আর আমার ভাতিজা এত বড় জাদুঘর, আমার ভাতিজার জাদু চলে আসমানেও। ঈমান আনছে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের সিনে মোহন না মারে। সবাই আল্লাহুম্মা আমিন। এইরকম প্রায় 32-এর মতো মুজিজা দেখার পরেও কিন্তু আবু জাহাল মার্কা ওরা কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। হুজুর তা কেমন? এই কুরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর। আল্লাহর হাবিব ছিলেন উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না, আল্লাহ শিখার সুযোগ দেয় নাই। কথা বুঝেন না? বুঝেন না? এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো। যেই কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাসূল তো দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, আশেপাশে পানি নাই, নদী নাই, সাগর নাই, কিন্তু কুরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন না? সূর্য সম্পর্কে আলোচনা করছেন না? অন্যান্য ব্যাপারে আলোচনা করছেন না? এখন যারাই নাকি রিসার্চ করে দেখে যা যা বলছেন সব ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে কি বলছেন? সমুদ্র। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান হুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করে দেখে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছেন 100-তে 100 মিলে গেছে। সূর্য সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আলোচনা আসছে, রিসার্চ করে বৈজ্ঞানিকরা দেখে কুরআনুল কারীম যা বলছে তাই সূর্যের সঙ্গে হুবহু মিলে গেছে। কি তাহলে কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এই আল্লাহর বান্দারা, পাগল চেনেন? পাগল আপনাদের এলাকায় আছে? আচ্ছা, পাগলের এই হিসাব নিকাশ আছে কিছু? ভালো মন্দ নেক সব কেন নাই? কেন? ওর চোখ নাই, হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ কি বাকি আছে কিছু? না আপনার যা হুবা ওইটাই আছে। তাহলে ওর হিসাব নিকাশ সাজা সাজা কিছু নাই। কারণটা কি? ওই বুঝ শক্তিটা নাই। তাহলে বুঝ শক্তি থাকার পরে দেখবেন যদি কোনো বিচারকের সামনে যদি অভিযোগ দায়ের করা হয় আর যদি প্রমাণ হয় ওটা পাগল, বিচারক সাজা দেয়? এই ওটার বাড়ি করে, ওটা দিয়ে পাগল, এই কি কেস দিস? এই কথা ঠিক না? আর যেইটার ব্রেন ভালো বুঝ, ওইটা যদি কোনো অন্যায় করে
বিচারক ছাড় দেয়, কি বলে, এই তুই দি বোঝো, তুই এইটা করছো কেন, কোনো কাজ হবে না, এই হ্যান্ডকাপ লাগাও, তাড়াতাড়ি জেলের মধ্যে নাও। কি তাহলে বুঝদারের সার নাই। তাই যাদের নাকি বুঝ আল্লাহ দেওয়ার পরেও এরপরে যারা টানিবেনি করবেন, এদিক ওদিক লাইন করবেন, কোনো সার নাই। কথা ঠিক না? বা ঠিক। আমি বাজানদেরকে বলবো, এই যুগটা আধুনিক যুগ না, আবিষ্কারে বলতে গেলে শেষ যুগ না? কত ভয়াবহ আবিষ্কার মানুষ করে, সর্বনাশ। ও শুনলে আমাদের মাথাই তো ঠিক থাকে না। কি কথা বলেন না কেন? এই আধুনিক যুগে এখনো কোরআন কারীমে সেই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? একটু আসতে বলে, হ্যাঁ। তাইলে এই যে আলেম ওলামার আমরা চিনলেই, শুধু এখানে আপনারা যারা আছেন না, তামাম দুনিয়ার সব মানুষ, সব মাখলুকাত, সব একত্রিত হোক, পারলে কুরআনুল কারীমের যে একটা ভুল পারলে বের করে দেখা। কি চেষ্টা কি কম করছে? আসতে বলে, কম করছে? এই খ্রিস্টানদের ভাষা কি ইংরেজি না? কথা বলে না? কিন্তু ওরা কিন্তু অনেক বড় বড় পণ্ডিত আরবি ভাষার উপরে, কারণ কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। তাই ভুল ব্যাপারে বাড়ি করতে হলে ভাষা না শিখলে বাড়ি করবে কেমনি? এই জন্য দেখবেন ইংরেজি ভাষা ঠিক করতে ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করতে ব্যাকরণ, নাকি? আর আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত, বড় বড় লোগাতগুলো লেখো আল মানজাদ আল কামুস, খ্রিস্টান। কারা? ওদের ভাষা তো ইংরেজি না, তাহলে ওরা আরবি ভাষার উপর পাণ্ডিত হইল কেন? ওই যে কোরআনুল কারীমের চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহান। এই 1500 বছরের মধ্যে বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত দুনিয়া থেকে বহুত বিদায় এনেছে না? বর্তমানে নাই? বাংলাদেশে অভাব নাই, কথা বলে না? কিন্তু ভুল বের করতে পারছে? তাই যদি নাই পারে, কোরআনুল কারীম সত্য, জোরে বলেন, কোরআনুল কারীম সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা যা বলছেন তাও তো সত্য। আসতে বলে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি, এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করার কারণ, আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলে সুবহানাল্লাহ। বলেন এই মাখলুকাত দুইটার নাম হলো মানুষ এবং জিন। বলেন বলেন বলেন। এই দুইটা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কিসের জন্য? বলেন আল্লাহর ইবাদতের জন্য। আবার বলেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? বলেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ কি? আরবি। উর্দুতে বলে গোলামি। বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজগুলো মালিকের হুকুম অনুযায়ী হবে না, যদি বস্তা ভরা ভরি ভরি হয়, ওটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক। মালিকের হুকুম অনুযায়ী চলা। আচ্ছা, এখনই বুঝবেন যে এই আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে, মাথার উপর ঠিক চলে আসছে, ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ হয়? নামাজ পড়ছেন, গুনাহ হয়েছে। কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছেন,
আমল নামায় নেকি জমা হয় নাই, গুনাহ জমা হয়েছে। এই রমজান মাসের রোজা রাখি কেন? মালিকের হুকুম পালন করি, ঠিক না ভাই? ঠিক। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, কি সব না গুনাহ? এই কত বড় আল্লাহর ওলি! ঈদের দিন খুশির দিন, ঈদ মানে খুশি, সবাই করে ফুর্তি। আর ওই দিনে ও কিভাবে নফসের সঙ্গে জিহাদ করিয়া ও রোজা রাখছে, ওর সব তো কয়েক গুণ বাড়বে। বাড়ে না কমে? কমই না, হারাম গুণ আমল নামা জমা হয়। কথা ঠিক না? কারণ কি? ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য ইবাদতে গণ্য হয় না। তাহলে বুঝতে হবে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ইবাদতের ভিতরে গণ্য হবে। আর পাশাপাশি একটা কথা বলে রেখেন, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত দেই, অন্য অন্য যাহা কিছু বলেন, এইটা আমার মালিকের কোনো দরকার প্রয়োজন? কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। আমার মালিকের নামাজের, তোমার আমার যে নামাজ, আল্লাহর কোনো দরকার নাই। মুখ খুললে বলেন দরকার আছে? আমরা যে রোজা রাখি, আল্লাহর কোনো দরকার আছে? হজ করি, যাকাত দেই, দরকার আছে? করি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আর আল্লাহ বানাইছে তার হুকুম পালন করার জন্য। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে? নবী আর আসবে? কোরআন কারীম আমার নতুন নাজিল হবে? তাই কোরআন কারীম নতুন আর নাজিল হবে না, নবী আর রাসূল দুনিয়াতে আসবে না। দিন পরিপূর্ণ, বলেন দিন পরিপূর্ণ। ওই কোরআন কারীমে এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজের বাসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জাবালুর রহমতের গোড়ায় তার বাহনের উপরে আল্লাহ হাবিব দাঁড়াইয়া প্রায় 100 লক্ষর মতো সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। বাড়তি কমতি আর কোনো দিন নাই। এখন ওই কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার উম্মতেরা, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এখন দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। আমার আব্বাজান সহজ একটা উদাহরণ দিতেন, একটা লোক মসজিদে এক পা বাহিরে আর এক পা, কেউ বলবে না লোকটা পুরা মসজিদে পুরো বাহিরে, বলবে মাঝামাঝি। 2 পা দিয়ে ঢুকছে, পুরো ঢুকছে, 2 পা দিয়ে বের হইছে, পুরো বের হইছে। কথা ঠিক? এই আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢোকার জন্য। এই আয়াতের শানে নজুল জানবেন না? যেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। কথা বেশি কিন্তু মনে থাকবে না। ওয়াজ শুনি এক কান থেকে ঢুকে আর এক কান থেকে বের করবো, আজীবন শুনবেন, কোনো কাজ হবে না। আর শুনছেন তো ভিতরে বসাইয়া আল্লাহর রহমতে আমল শুরু করছি। আহা, আব্বাজান রহমাতুল্লাহ একটা ঘটনা মনে পড়ছে। এই এক আলেম বলতেছিল, হুজুর আপনি যে আমলটা করতেছেন এটা তো সুন্নাত না। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, এটা সুন্নাত কিনা এটা এখন পুরো আমার স্মরণ নাই। তবে আসাতে যে কেরাম যখন হাদিস কোরআন পড়াইতেন, যখন কিতাব পড়াতেন, ওই সঙ্গে সঙ্গে ওই পড়াবার আমল 3.5 বডির মধ্যে বাস্তবায়ন শুরু করতাম। শুনছি, বাস্তবায়ন শুরু করছি। এখন জানি না এটা সুন্নাত কিনা। পরবর্তীতে আলোচনা করার পরে, তাহকিক করার পরে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে আমলটা করতেন সুন্নাত প্রমাণিত হয়েছে। কি তা আলোচনা শুনতে হইবে আমলের নিয়াতে। কি নিয়াতে? ওই যে অনেক সময় ঘটনা বলা হয় না, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরবারে এক মুরব্বী গেছেন হুজুরে বয়ান শোনার জন্য। হ্যাঁ, কিছুক্ষণ শুনি আবার রওনা করছে।
এখন ওই উপস্থিত যারা ছিল কিছু লোক বলতেছে ব্যাপার কি, এই মুরব্বী কোথা থেকে আসলো, অপরিচিত মনে হয়, এই লোকটা আসলো কেন, আবার এখন রওনা করলো কেন? যাই জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও আল্লাহ, অনেক দূরে, আপনি আসছিলেন কেন? বলে হুজুরের বয়ান শোনার জন্য। বলে তো এখন আবার রওনা করলেন? বলে হুজুরের বয়ান শোনা হয়ে গেছে। বলে তা কি? বলে ভাই আমি চিন্তা করছি, আমি তো বুড়া মানুষ, আমি হুজুরের বয়ান বেশি মনে রাখতে পারবো না, তাই হুজুর এমন এক আলোচনা করছেন, আমি চিন্তা করলাম এই একটা আমলই আমার জীবনের জন্য যথেষ্ট। এই কি কথা শুনলেন, কি ওয়াজ? বলে হুজুর আলোচনা করতে করতে বললে ফেলেন, বাজান নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ ধরবা না। নেকের কাজ আর ছাড়বো না, গুনার কাজ আর করবো না। তখন আমি নিয়াত করে ফেলছি, আমার হুঁশ থাকতে, জীবন থাকতে আমি আর নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। বলে হুজুর এ কেমন কথা? আমরা এখানে যারা আসছি সবাই কিন্তু ওয়াজ জানি, সবাই ওয়াজ। বলে হুজুর তা কেমন? এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই দেখেন অবস্থা কি, সবাই ওয়াজ জানে না? জানে না? এই রমজানে রোজা রাখা কি? আলহামদুলিল্লাহ, তাও তো জানে। ধনী হলে হজ যাকাত আদায় করা কি? দেখেন তাও জানে। একটা মনে হয় যাই না, মনে হয় জানে না। পর্দা কি? এইটা নিয়ে বড় বিপদ। বর্তমানে তো পর্দা নাই বললেই চলে, মনে হয় যেন আল্লাহর লাগে পাল্লা দেশে। কথা ঠিক কিনা? এই পর্দা হুকুম ফরজটা কি আমি করছি? কোন আলেম করছে? কোন মোল্লা মৌলবী করছে? না সরাসরি আল্লাহ করছে। এখন বাজানদেরকে বলি, শোনেন, লক্ষ লক্ষ সুন্নাত, কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হয় কবে? কোনদিন হবে? কোনদিন হবে? কোনদিন হবে? কোটি কোটি সুন্নাত একত্রিত করলেও কোনদিন একটা ফরজের সমান হবে না। আপনি জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কোরআন এবং হাদিস অনুযায়ী কয় বছর? 1 সেকেন্ড আছে। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ তো কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কথা হুজুর তাইলে বাংলাদেশে তো ঘরের মধ্যে আটকিয়ে বস, আর তোর উপায় নেই, রাস্তায় নামলেই বিপর্তা। সেখানে আল্লাহ বন্দাবান্দি চলার জন্য কৌশল কইছে না? কি বলছেন? রাস্তার ভিতরে নামবা, বেপরদা তোমাদের সামনে এসে গেছে, তখন তোমাদের চক্ষুকে নিচু করো। কি করো? নিচু করো। তাহলে এইভাবে আপনি দোকানদারি করেন, এরকম বেপরদার সামনে এসে গেছে, আপনি চক্ষু নিচু করেন, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর হুকুম পালন হয়ে গেল। মজা বাড়িয়ে চাইয়ে থাকা না। কথা ঠিক না? বা ঠিক? তাহলে পর্দা হুকুম ফরজটা কার? আল্লাহর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই ওয়াজ আমরা জানি না, কিন্তু জানার পরেও এক শ্রেণী আমার বাজানরা এই মজলিসেও থাকতে পারে। এই কেউ মুসল্লি হইল একক্তের মুসল্লি, 5 ওয়াক্তের ভিতরে কয়েক তো একক। আর এক শ্রেণী আমার বাজানরা আছে সাপ্তাহিক মুসল্লি, মানে সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত একক তো ভরে না, জুমার দিন আল্লাহ রহমতে হাজিরা দেয়, এই হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। এই আর এক শ্রেণীর আছে বুঝলেন বৎসরীয় মুসল্লি। বলে বৎসরীয় মুসল্লি কি? ঈদের নামাজে যায় আল্লাহ রহমতে, কথা বলে না, আর সারা বছর নামাজে ধারে কাছেও নাই। আর এক শ্রেণী আছে কপাল পোড়া, ঈদের নামাজেও যায় না। কি আছে না? না এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরকম এক শ্রেণী আছে নামাজ ঠিক মতো পড়ে না, 5 ওয়াক্ত আছে না? এই ধনী হয়ে গেছে এখন হজ যাকাত আদায় করে না, আছে? এই হারাম হালাল তমিজ করে এখনো খায় না, চলে না, আছে? এই সুদ কি? কথা কয় না? ঘুষ কি? সুদ ঘুষ হারাম। চাঁদাবাজি কি? তাও হারাম। মানুষকে কষ্ট দেওয়া কি? হারাম না? কথা কয় না? মিথ্যা সাক্ষী দেওয়া কি? মিথ্যা কেস করা কি? মানুষ খুন করলে আবাদুল আবাদ জাহান্নাম, আর কোনোদিন বেহেশত থাকবে না।
একজনকে খুন করা মানে তামাম দুনিয়ার মুসলমান সব খুন করার সদৃশ। কথা ঠিক না বেঠিক? তাহলে এগুলো জানে না জানে না? জানার পরেও কি মানে? কথা কয় না কেন? আছে না মানে না? অনেকে আছে মানে না। কথা ঠিক কি না? আমি বাজানদেরকে বলবো, যারা মানেন না কোন আশায় রয়েছেন। এক শ্রেণী আমার বাজানরা, বিশেষ করে যুবকরা, তারা থাকতে পারে আশায়। কি জোরে কন? আশা। আশা আশা বোঝেন নাই? যে হুজুর এখন জুয়ান, এখন যুবক, এখন হুজুর চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এখন একটু আনন্দ ফুর্তি কইরা লই, একটু বুড়ো হইয়া লই, তারপর ঠিক মতো তাওবা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। আশা কি আছে না নাই? এক সাইড আমার মুরব্বী 60 বছর বয়স হয়ে গেছে। হুজুর 100 বছর তো মানুষ বয়স পায়, এখনো তো করে 40। হুজুর যে কোনো সময় একবার কায়দা করিয়া যদি খালেস তওবা করতে পারি, তাহলে তো হুজুর কামিয়াব, আর তো কোনো অসুবিধা নেই। আশা কি কথা কর না কা? এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আমার আল্লাহ বলতেছেন, এরকম আশায় থাকতে থাকতে হঠাৎ দেখবে মালাকুল মাউত আজরাইল হাজির। তার আশা আশাই থাকবে, আর বাস্তবায়ন দেখবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই হচ্ছে এক শ্রেণীর। আর এক শ্রেণীর আছে, কিছু হয় না না হয়, কবরে কিছু হয় না না হয়, আখেরাত কিছু আছে না না আছে। তাহলে দুনিয়ার এই মজাটা বাদ দিলাম। এই জন্য মাঝে মাঝে কিছু মসজিদে যায়, আবার কিছু ছাড়েও। কি সন্দেহ হয় না না হয়, হয় না না হয়, হয় না না হয়। কি জোরে বলেন, এরকম ভ্যাকসিন আছে না? কি জোরে করে আছে? এই আর এক শ্রেণীর আছে নাস্তিক, ডাইরেক্ট। ওরা সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, ঠিক না? এখন অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন, প্রশ্ন থেকে যাইতে পারে। যারা নতুন অনেকে হয়তো বা বুঝবেন না। আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম কেন? ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্যে। সবাই বলে সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, গরু আমাদের তো মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে গরু আমাদের দরকার, গরুর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে দুনিয়ায় গাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সব আল্লাহ বানাইছেন আমাদের জন্যে, আর আমাদেরকে আল্লাহ মালিক বানাইছেন তারা ইবাদতের জন্যে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? এক শ্রেণী আমার বাজানরা, তারা পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। কথা কয় না? পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, আবার টাইও লাগায়। আছে না নাই? পোশাকাদির ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম নাই। ওই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই লেবাসুত তাকওয়া, এই পরহেজগারি পোশাক তোমাদের জন্য উত্তম। কে বলছে? আবার বলেন না। পরহেজগারি লেবাস কোনটা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বুইসতু মুআল্লিমান। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। তার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলে হয় সাহাবায়ে কেরাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব কোন পোশাক সাহাবায়ে কেরামদেরকে পরাইছেন? এই পোশাকই হইল পরহেজগারি লেবাস। কথা বলে না এ কপাল পোড়ারা। এখন সাহাবায়ে কেরামদের পোশাক কি তারা পরছে? একটু কোরআনের হাদিস দেখতে পারেন না? কি কথা ঠিক কিনা? আরে আফসোস, তোমার কাছে এখন ভালো লাগে বিজাতিদের পোশাক, মুসলমানদের পোশাক তোমার কাছে ভালো লাগে না? এর কারণটা কি? তোমার বিজাতিটা ভালো লাগলো কেন? হ্যাঁ, আল্লাহ এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের এবং সাহাবায়ে কেরামদের পোশাক তোমার কাছে কেন ভালো লাগে নাই? কথা ঠিক কিনা? এই দাড়ির ব্যাপারে আল্লাহ হাবিব কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা তাকে দাড়িকে লম্বা করো, ওয়াকাসরু শাওয়ারিব, মুসকে খাটো করো। এই 1.5 লক্ষ কেরাম সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবীও পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে আমরা বাজান পাই নেই, শুনিও নাই। তোমরা যদি কেউ পাইয়ে থাকো আমাদেরকে দেখাও। কি কথা ঠিক কিনা? চুল রাখার বারে নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাউহু, তোমরা মাথা চুল সমান করে দাও। 3টা প্রক্রিয়া: কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, আর সব দিক দিয়ে সমান রাখা। কথা ঠিক কিনা? সব বিষয়ে আমার মালিকের একটা হুকুম আছে না নাই? এইবার সুন্নতি পোশাকের যে আমরা গুরুত্ব দেই না। আমার আব্বাজান বলতেন সুন্নতি পোশাক হলো ফরজের বেড়া। বলেন, আপনার ফরজ ঠিক রাখতে হইলে সুন্নাত লাগবে। বলে হুজুর তা কেমন? যেমন আপনি লম্বা জামা গায়ে দিয়েছেন কোন পর্যন্ত? নিসফ সাক। কথা ঠিক? আচ্ছা, মাথার চুল রাখছেন সুন্নাত তরিকায়, টুপি রাখছেন সুন্নাত তরিকায়, পাগড়িও বাঁধছেন সুন্নাত তরিকায়। কথা কয় না? পাগড়িও বাঁধছেন কি সুন্নাত তরিকায়, দাড়িও রাখছেন সুন্নাত তরিকায়। এই অবস্থায় রাইখা এই সুরাতে পাগড়ি বাইন দেয়া, সুন্নতি দাড়ি লম্বা জামা গাই দিয়া সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কে কে? আপনারা একটু উত্তর দেন তো। পারবে? হ্যাঁ, এই যদি এই লেবাসে সুরাতে কেউ সিনেমা হলে যায় তাহলে সিনেমা দেখবেন একদল আছে না, ওরা বলবেন এই বেটা, এই তুই তো হুজুর মানুষ, এই তুই সিনেমায় আসছো বেটা ভাইয়া। কি কথা ঠিক না? ঠিক। এই লেবাস শুরুতে যে কোনো একটা বেপরদা মেয়েদের সঙ্গে ডলাডলি আশাআশি ধাক্কাধাক্কি করতে পারে? এই বলবেন এই বেটা, এই তুই তো হুজুর মানুষ, কাজটা করো কি? কি বাস্তব না বাস্তব? এই হুজুর আর খাজুর আছে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে? কি খালি তোমাকেই মন চায়, আমাকেও মন চায় না? ও মনে করছে আমরা হুজুর মানুষ, আমরা তো ফেরেশতা। এর কোনো ফেরেশতা মেরেশতা আছে মেয়া? তুমিও মানুষ, আমিও মানুষ, তোমারও যা মন চায় আমারও চাই। কথা বলে না? তাইলে বোঝা গেল এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে বাঁচাইয়ে রাখছে। তাহলে দরকার আছে না? হ্যাঁ, হারাম থেকে বাঁচবা কেমনে? সুন্নতি পোশাকের মাধ্যমে আল্লাহ হারাম থেকে বাঁচায়। গুরুত্ব দেন না। এক শ্রেণী আমার বাজানরা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ঘরের মধ্যে বাচ্চারা নামাজ পড়ে না, এই পর্দা ঠিক মতো থাকে না, সে ব্যাপারে খেয়ালও নাই। এ তো খুব হুজুর হইছে। কিন্তু আল্লাহ কোরআন কারীমে কি বলেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব আছে না নাই? ব্যবসা ক্ষেত্রের মালিকের হুকুম নাই? আল্লাহর বান্দারা যেমন ওকে তা করা যায়? মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের তো আত্মসমর্পণ।
সারেন্ডার। মন যা চায় সে অনুযায়ী চলা যাবে না, কথা বলে না? এই আত্মসমর্পণকারী যার কাছে করে সে যেরকম চালায়, এছাড়া নিজের ইচ্ছে মতো চলা যায়? তাহলে আত্মসমর্পণ হয়? তাহলে আমরা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, আরবি শব্দ, ইংরেজি বলে সারেন্ডার। এই জন্য তো কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন, কি বলছিলেন? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এলানে খুদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে লাগাম লাগায়, সওয়ারি হাতে ছাড়ে, নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না, সওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলার নামই হলো মুসলমান। কথা বলেন না কেন? এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের অবস্থা কি জানেন? এই মিয়া কোনটা হারাম কোনটা হালাল ওই খেয়াল তাদের থাকে না। তাদের খেয়াল থাকে কোন কাজে আল্লাহ বেজার, জীবন হুঁশ থাকতে সে কাজ করব না, পা বাড়াবো না। আর যে কাজে আল্লাহ খুশি, হুঁশ জীবন থাকতে ওই কাজ ছাড়বো না। এর নাম হলো মুসলমান। কি কথা ঠিক কিনা? এই জন্যই তো কবিরা মুসলমানদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, ও মুসলমান, না আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। আল্লাহর হাবিবের রওজা পেয়ে শুয়ে আছে তার রাস্তা। কি জোরে বলেন? এই জন্যই মুসলমান যারা আমরা দাবি করি, এই জায়গায় সব জায়গায় চালাকি ফাইজলামি বুদ্ধিমানি চলে না। চলে চলে চলে। এই জন্য তো আল্লাহর ওলি বলছিলেন, আজ মুদা মাকলে দুরান্দিশের, আজ মুদা মাকলে দুরান্দিশের, বাদাজি দেওয়ানা সাজাম খেসের। মালিক ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, যদি আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী চলি, আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমার সমস্ত জ্ঞান বুদ্ধি চালাকি তোমার এবং তোমার রসুলের হাতে সুপুর্দ করলাম। এখন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হইয়া গেলাম। এই হলো মুসলমানদের কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কার ভালো লাগে কার খারাপ লাগে দরকার নাই, বইলে যাই কে মানবেন জানি না। কথা ঠিক। এরপরে বাজানদেরকে বলবো, ব্যবসা ক্ষেত্রে অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, ওদিকে তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহিয়া মাওলার জিকিরও করে, ওদিকে টাকা পয়সা বাড়াবার জন্য, সম্পদ বাড়াবার জন্যে ব্যবসাকে সুদের সঙ্গে জড়ায়। জোরে বলে নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? এই কপাল ফোড়া, সুদে 70টার মতো গুনাহ। কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের নজরে তাকাবে না সুদি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল ঘোষণা করছেন, সুদকে হারাম ঘোষণা করছেন। হুঁশ থাকতে, জীবন থাকতে কোনো মুসলমান কোনোদিন তার ব্যবসার সঙ্গে সুদ মিশ্রণ করতে পারে না। কথা ঠিক। এই আল্লাহর বান্দারা, সামাজিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? পড়শিদের ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনীতি ব্যাপারেও আমার মালিকের হুকুম আছে না নাই? কিন্তু যখন রাজনীতির কথা বলে, অনেকে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না। আমরা রাজনীতির কথা বলি না, আমরা কোরআন বা হাদিস অনুযায়ী ইবাদতের কথা বলি। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কে ছিলেন না? সাহাবায়ে কেরাম ছিলেন কে ছিলেন না? আসতে কয় তো ছিল ছিল ছিল। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন। কপাল ফোড়ারা, এই বাংলাদেশের মধ্যে দেখো না নাস্তিকরা কিভাবে আধিপত্য বিস্তার করছে। দেখেন না কিছু? দেখেন না? চোখে দেখেন না? হ্যাঁ, এই যে আওয়ামী লীগের সময় ক্লাস 6 থেকে প্রায় শুরু করিয়া একের MA মাস্টার ডিগ্রি সব ক্লাসের মধ্যে প্রায় দারুইনের থিওরি ঢুকাইয়া দিয়েছিল। দারুইন বলছিল মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে।
কি বুঝলেন? জোড়ায় জোড়ায় যৌনচর এগুলো শিখায় বাচ্চাদেরকে, এই সব সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। বাংলা কিছু বোঝেন? হ্যাঁ, এই দেশের মধ্যে কত নীল নকশা ইসলামকে ধ্বংস করার চলছে। বসে বসে নাকে তৈল দিয়ে ঘুমান। ইতিহাস পড়েন, স্পেন 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছিল, 750 প্রায় বছর। সেই স্পেনের ভিতরে তালাশ করলে দেখবেন এখন মুসলমানদের চিহ্ন পাওয়া যায় না। উদাসীন ছিল, খবর রাখে নাই, বসে বসে নাকে তৈল দিয়ে নাক টেনে ঘুমাইছে। ওদিকে আস্তে আস্তে নিচ থেকে গাছের গোড়ার শিকড় কাটতে রয়েছে। যখন কাটা শেষ, আস্তে গাছটা ফেলাই দিচ্ছে, আর মাঝে উঁচু করে দাঁড়াইতে পারে নাই, দরবেশ হয়েছে। দরবেশ কাকে বলে? 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে গড়ে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক কিনা? দিন পরিপূর্ণ, বাড়তি কমতে কোনো দিক নাই। করতেছেন কি? পাগলামি মনে করছেন নাকি? কোন নীতি আদর্শ অনুযায়ী চলবেন? এর একটা দিক নির্দেশ কোরআন কারিমে নাই? ওয়াজতানিবুত তাগুত, আমার মালিক বলেন তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে অস্বীকার করো। তাগুত কাকে বলে? এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, তাগুদের ভিতরে একটা বড় তাগুত। কথা কয় না? এখানে লাগবে কি লাগবে না? এই যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় না থাকে, তাহলে কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে আইনগুলো আছে, আয়াতগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা যায়? আসতে কয় যায়? যায় যায়? তাহলে এই আয়াতগুলো বাস্তবায়ন হবে কমলে? দরবেশ হইছেন? তোমার এই দরবেশের কামটা কি নেয়া? এই জন্য তো আল্লাহ রসুল বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, দরবেশি বুজুর্গি আমার লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আর গোলাম মানে কি? প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা। জোরে বলেন, প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা, এইটার নাম হলো গোলামি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার মালিক বলেন জমিন মানুষ আমার, সব কিছু আমার, নিয়ম নীতি চলবে আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই যে আয়াত শুনাইছি, একই কোরআনকে আয়াত না? এখন যদি বলি, আল্লাহ বলতেছেন এই কবরের যাত্রীরা, আল্লাহ বলতেছেন যারা মানে নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। কথা ঠিক কিনা? লাগবে? মুসলমান না হইয়া কবরে যাওয়া যায়? আর মুসলমান শব্দের অর্থ কি? মনের আত্মসমর্পণ। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনের ভিতরে ঘুমায় রইছেন। আমার আব্বাজান বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না কাজটা আমার মালিক যদি বলেন মুসলমান না হইয়া কবরে আসার জন্য নিষেধ করছিলাম, আর মুসলমান বলা হয় আত্মসমর্পণ, তাইলে তুই এই দিক মানছ, এই দিক কেন মানো নাই? এই উত্তর দে। আর উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহর হাবিব বলে, উত্তর যদি সঠিক হইয়া যায়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে যদি ঠিক মতো উত্তর দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন,
আমার বান্দা বান্দি সঠিক উত্তর দিছে, ওদেরকে এই পোশাক থাকবে না, বেহেশতের পোশাক পরাও। এবং ওদের কবরে এইটা থাকবে না, জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের বাগান। কথা ঠিক না ঠিক? আর উত্তর যদি ঠিক মতো না দাও, যদি না দিতে পারো, মান রব্বুকা, যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, কে তোমাকে লালন পালন করছে, কে তোমাকে রেজেক দিছে, কে তোমাকে চক্ষু দিছে, কে তোমাকে কথা বলার শক্তি দান করছে, কে তোমাকে হাত পাও দান করছে, কে এই নেমাতকে দান করছে, যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া যারা সর্বক্ষেত্রে আমার মালিকের রব মানতে পারো নাই, তারা তো আর উত্তর দিতে পারবে না। বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রবকে। আরে 2 নাম্বার, তোমার কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো? যারা দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে ইসলাম এবং দ্বীনের নিয়ম নীতি তার কাছে ভালো লাগে নাই, সে তো আর উত্তর দিতে পারবে না আমার দ্বীন ইসলাম। সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছিলাম। আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে।